সূরা সূরা লোকমান জেনে রেখে দেন। সেই লোকমান এমন সময়তে ছেলেকে অনুমতি দিলেন, বাবা 2 রাকাত নামাজ পড়ো, সালাতুল হাজতের নামাজ পড়ো। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ এটা পড়বে। এরকম ভাবে 2 রাকাত নামাজ পড়ে তুমি বাড়ি থেকে বের হও। তবে বাবা রাস্তায় যদি কোনো মুরব্বির সঙ্গে দেখা হয়, সে যদি সৎ পরামর্শ দেয় তার পরামর্শ নিবে। অনেকটা লং ডিস্টেন্স তো, তবে তুমি পানি সাথে করে নিয়ে যাবে। প্রথমে পড়বে মরুভূমি, মরুভূমির পরে পড়বে জঙ্গল, জঙ্গলের পরে একটা গ্রাম, গ্রামের পরে সমুদ্র, সমুদ্রের ধারে আমার বন্ধুর বাড়ি। লোকমান হাকিমের ছেলে 2 রাকাত নামাজ পড়ে আপনার সফরের জন্য রওনা দিয়ে দিলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই কাদিয়াটির মানুষেরা, এরা খুব ভাবে তুমি আমিও যদি বিপদে পড়েছি সব সময় আল্লাহকে ডাকে, আমার আল্লাহকে ডাকে, বান্দারে আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দারে যখন তুই একবার আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ 10 বার বান্দা 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 করে সারা দেব। বান্দা যখন তুই 2 বার ডাকবি, আমি আল্লাহ 20 বার সারা দেব। যখন তুই 10 বার আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ 100 বার তোদেরকে বান্দা বলে সারা দেব। মুসলমান ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এরা খুব ভাবে হযরত লোকমান হাকিমের ছেলে আস্তে আস্তে করে তিনি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে বেরিয়ে চলে গেলেন। লোকমান হাকিমের ছেলে প্রতিমধ্যে মরুভূমির উপর দিয়ে যেতে যায়, মরুভূমির উপর দিয়ে যেতে লাগে। ও যুবকেরা, এরা খুব ভাবে আজও দেখে এলাম, আমি তো কদিন আগে মদিনা শরীফে ছিলাম, মাত্র 1.5 সপ্তাহ আগে ফিরেছি। এই নওজোয়ান যুবকেরা বাসে করে মক্কা থেকে মদিনা 370 মাইল দূরে, এরা খুব ভাবে ওই মরুভূমি পেরোতে মিনিমামলি 2 ঘন্টা সময় লাগলো। বলুন তো দেখি, আগেকার যুগে আল্লাহ নবী সাহাবীরা হেঁটে হেঁটে মরুভূমি পার করেছে। হযরত লোকমান হাকিমের ছেলে মরুভূমি গরম উত্তপ্ত, এত রোদের তাপ, নিজে যে পানিটা নিয়ে যাচ্ছিল পানিটা গরম হয়ে গেছে। লোকমান হাকিমের ছেলে বলে পিপাসায় কলজে ফেটে যায়, 3 দিন 3 রাত আমি কন্টিনিউ হেঁটে হেঁটে যাই, আল্লাহ পাক কোথায় পানি পাবো, কিন্তু আমার কাছে যে পানিটা আছে যা গরম হয়ে গেছে, আমি তো এই পানি পান করতে পারবো না। ও যুবকেরা, লোকমান হাকিমের ছেলে মনে মনে করে আব্বা তো আল্লাহকে ডাকতে বলেছে, আবার 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে সালাম ফিরিয়ে ডান দিকে তাকায়, একটা পাথর, ওই পাথরের ভিতর থেকে ঠান্ডা মিষ্টি পানি বের হয়। কাকে ডাকলো? জোরে বলো, আল্লাহকে। ঠান্ডা পানি বের হলো, তিনি জান ভরে পানি পান করলেন। পানি পান করে লোকমান হাকিমের ছেলে ওখান থেকে আস্তে আস্তে করে চলে গেল। এই মরুভূমির পরে পড়বে কি বলেছি? জঙ্গল। দেখবেন মানুষ একটু যখনই খেয়ে ফেলে তার কিসের প্রয়োজন হয়? বিশ্রামের প্রয়োজন হয়। লোকমান হাকিমের ছেলে গাছতলায় গেলে একটা গাছতলা দেখতে পেয়ে একটা মুরব্বিকে দেখতে পেলেন। বলছে, বাবা আমি লোকমান হাকিমের ছেলে, আমি একটু কাজে যাচ্ছি, সফরে যাচ্ছি, তো আমি এই জায়গায় একটু ঘুমাবো। মুরব্বি বলছে, বাবা তুমি ঘুমিয়ে পড়ো, যাও যা হবে আমি দেখে নেব। লোকমান হাকিমের ছেলে ঘুমিয়ে পড়লেন। একটা জঙ্গলের পাহাড়িয়া জঙ্গলি সাপ লোকমান হাকিমের ছেলেকে দংশন করলো, কামড়ে চলে যাচ্ছে। মুরব্বি ভাবছে এই ছেলে তো ঘুমিয়েছিল, সাপকে ধরে নিয়ে এসে বিষ তুলিয়ে সাপটাকে 2টো টুকরো করলেন। নেজের দিকের টুকরোটা জঙ্গলে ফেলে দিলেন, মাথার দিকের টুকরোটা লোকমান হাকিমের ছেলে ব্যাগের মধ্যে ভরে দিলেন। লোকমান হাকিমের ছেলে কিছুক্ষণ পর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর বলছে, বাবা যাই। তখন মুরব্বি সমস্ত ঘটনা খুলে বললেন যে তোমার সাপে দংশন করেছিল, আমি বিষ তুলিয়ে দিয়েছি, তোমার আর কোনো চিন্তা নাই। লোকমান হাকিমের ছেলে বলছে, বাবা তবে তুমি কি আমার সঙ্গে যাবে? গেলে একটু উপকারী হয়, তুমি যেহেতু আমার এত উপকার করলে। মুরব্বি বললে, ঠিক আছে চলো, আমি তোমার সঙ্গে যাব। যেতে যেতে জঙ্গল শেষ হলো, একটা গ্রাম পড়লো। গ্রামের মানুষ হুজুরের ছেলেদেরকে ভালোবাসেন, কথা বলেন।
আমাদেরকে আপনারা মহব্বত করেন, অনেক ভালোবাসেন জান দিয়ে। এক একটা ছেলে এত মহব্বত করে এদেরকে জিজ্ঞেস করে দেখো কত দূরে বাড়ি, সেই রাজবাড়ি এদের অনেকটা দূর না, দূর নয়, অনেকটাই দূর। এই মিনাকা থেকে রাজবাড়ি মিনিমামলি ধরেন 30 কিলোমিটারের বেশি হবে, হ্যাঁ কি না? দেখো কত দূর থেকে এই পানিতে সব বাইক নিয়ে দৌড়ে দৌড়ে, এরা মহব্বত ভালোবাসা জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। এরকম ভাবে লক্ষ্য করে দেখে লোকমান হাকিমের ছেলে গ্রামে গেছেন, গ্রামের মানুষরা সবাই খুব ভালোবাসা দিচ্ছে। এখন একজন মুরব্বী যে বলছে, বাবা আমাদের গ্রামে একটা সুন্দরী মেয়ে আছে, তুমি কি বিয়ে করবে? লোকমান হাকিম ছেলেকে বিদায়ের সময় বলেছিল, বাবা তুমি আমার ছেলে, মানুষ অনেক ভালোবাসবে, যদি কেউ বিয়ে দেয় বিয়ে করবে না। লোকমান হাকিমের ছেলে বাপের কথা মনে পড়লো, বলছে না। এদিকে মুরব্বী বলছে, বাবা তুই বিয়ে করলে যা হবে আমি দেখে নেবো। এখন লোকমান হাকিমের ছেলে বলছে, আব্বা তো বলেছে মুরব্বীর কথা শুনতে, তাহলে বিয়ে করে নি। মেয়ে দেখলেন, মেয়ে পছন্দ হয়ে গেল, খুব সুন্দরী নারী। আবার ওর মানুষের মধ্যে মেয়ে চাচা কি করলেন, মেয়ের কাছে চলে গেলেন, বাবা মেয়ের কাছে যে প্রস্তাব নিয়ে গেলেন, তুমি কি অমুক লোকমান হাকিমের ছেলেকে বিবাহ করবে? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, মহিলা চাচাখানা মহিলার কাছে চলে গেল, এ মা মেয়ে ছেলে, আমি তোমার জন্য একটা বিয়ের প্রস্তাব করেছি, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। এদিকে আরেকটা ব্যক্তি লোকমান হাকিমের ছেলেকে সে বলে, হুজুর গো আপনি আমার হুজুরের ছেলে, আপনার ক্ষতি হবে, এটা আমি চাইবো না। কেন নয় মহিলাকে খবরদার বিয়ে করবেন না। এর আগে মহিলাখানা 9 জনকে বিয়ে করেছে, 9টা স্বামী বাসর রাত্রি মারা গিয়েছে, তুমি হলে 10 নম্বর, তুমি কি বিয়ে করবে বলো? লোকমান হাকিমের ছেলে মনে মনে ভয় খেয়ে গেলেন। মুরব্বী বলে, বাবা চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। যুবকেরা এদিকে ওই মহিলাখানা চাচা মহিলাখানাকে যে বলে, মারে তুমি কি লোকমান হাকিমের ছেলেকে বিয়ে করবে? মেয়ে প্রথমে রাজি হচ্ছিল না। চাচা যান, অনেকের 9টা মায়ের কোল খালি হয়ে গেছে, আমি আর কাউকে বিয়ে করতে চাই না। এরকম ভাবে মা এই ছেলে অন্য কেউ ছেলে নয়, এটা হলো আমাদের হুজুরের ছেলে, লোকমান হাকিমের ছেলে, যার আব্বাকে আমরা অনেক মহব্বত করি, সেই লোকমান হাকিমের ছেলে। মেয়ে রাজি হয়ে গেল, বিবাহ হয়ে গেল, বাসর রাত্রি যাবে। এখন মুরব্বীর গাইতে অনুমতি নিচ্ছে, চাচা যাবো তো? এখন মনে মনে ভয় আছে, গেলি এর আগে কটা স্বামী মরেছে? জোরে বলো, 9টা। গেলি যদি আমার লাইন চলেছে, উপায় কি আছে? যাই। এরকম ভাবে লোকমান হাকিমের ছেলে কি করলেন শুনছেন বাপ? লোকমান হাকিমের ছেলে এখন চাচা বলছে, বাবা যাও, তুমি বাসর রাত্রে যাবে, কি মহিলার একটু কিছু জামা কাপড় যদি পাও আমাকে এসে দিয়ে তারপরে বাসর রাত্রে যাবে। চাচা বললেন, মহিলার কিছু জামা কাপড় নিয়ে আসলে, তাড়াতাড়ি করে গল্পতেই মেতে যাচ্ছিল, কিছু জামা কাপড় বার করে আবার লোকমান হাকিমের ছেলে মুরব্বিকে দিয়ে গেলেন। মুরব্বি ওই জঙ্গল থেকে সাপের মাথা কি করেছিল, ব্যাগের মধ্যে রেখেছিল না, সেটাকে নিয়ে আপনার ওই একটা মালসার মধ্যে মহিলার কাপড় দিয়ে পুড়িয়ে বললেন, যাও এটা বাড়িতে নিয়ে চলে যাবে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, লোকমান হাকিমের ছেলে 2 রাকাত নামাজ পড়ে বাসর রাত্রির দিকে প্রবেশ করলেন। যে দেখে নাকি মহিলা আপনার অজ্ঞান হয়ে পড়ে আছে, তার স্ত্রী খানা অজ্ঞান হয়ে পড়ে আছে। যুবক ছেলে খানা বলে, চাচাজি কি ব্যাপার ঘটেছে বলো? চাচা বলে, বাবা শুনে রেখে দাও, এই মহিলার মধ্যে জিনের আসর ছিল। এর আগে যখন 9 জন স্বামী যখন বাসর রাত্রে যেত, এই একটা সাপ, এই জিনের আসর, এরকম ভাবে সাপের রূপ ধরে ওই স্বামীগুলোকে কামড় দিয়ে মেরে দিত। বাবা আমি আজকের দিনে এই জিনের আসর কেটে গেছে, এবার তুমি বাসর রাত করবি, যাও। বাসর রাত করলেন। এরকম ভাবে পরের দিন লোকমান হাকিমের ছেলেকে আমার আল্লাহ বাঁচিয়ে দিলে।
চলে গেলেন, বিয়ে কমপ্লিট। পাড়া থেকে পড়বে কি সমুদ্রের ধারে বন্ধুর বাড়ি। যে বলছে আমার আব্বা আমি লোকমান হাকিমের ছেলে, তুমি আমাকে টাকা দাও। বলছে তোমার টাকা মানে? বলে আমার আব্বা টাকা তোমার কাছে পাই। বলছে বাবা এখানে 1 রাত থাকতে হবে। সমুদ্রে দেখবেন রাত্রে জোয়ার আসে না, হ্যাঁ কি না? ওদেরকে নিচু তলায় রাখতে দিয়েছে। এরা দুজনে বুদ্ধি করে উপরে চলে গেছে, কারণ ওর সিস্টেমই ছিল যেই তার কাছে টাকা দেয় যেত নিচু তলায় দিয়ে, যখন ঘুমিয়ে পড়তো বাইরে দিয়ে চাবি দিয়ে পালাতো। এরা পানিতে ডুবে মারা যাবে, ওর টাকা শেষ, কেউ আর আসবে না। আল্লাহ হিফাজত করলো। পরের দিন সকালে 3000 দিরহাম টাকা নিয়ে আবার গ্রামে ঢুকলেন। মেয়েকে নিয়ে, মেয়ে ছেলে ছিল অনেক বড় লোক, 8টা এরকম ভাবে 10 এরকম উট বুঝাই করা মাল নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছেন লোকমান হাকিমের ছেলে। আর মুরব্বি বলছে বাবা তুমি আসলেই কি আমাকে চিনো? আমি কে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণীরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে লোকমান হাকিমের ছেলে বলে বাবা আমি তো তোর, এরকম মুরব্বি বলে বাবা আমি তোমার এত উপকার করেছি, তুমি আমায় কিছু কি দিবে না? বাবা তোমার 5টা উট বুঝাই করা মাল আর আমার 5টা, না 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 আমার এসব কিছু চাইনি। বাবা শুনে রেখে দাও, আমি অন্য কেউ নই। যেদিন তুমি আল্লাহকে ডেকে 2 রাকাত নামাজ পড়ে সফরে বেরিয়েছিলে, আমার আল্লাহ তোমার হেফাজতের জন্য আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা। তাহলে আমরাও যদি আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদের হেফাজত করবে না? করবে না? জোর করে বলো। আমার বুঝানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরাও সবসময় আল্লাহকে ডাকবো, বলো ইনশাআল্লাহ। 2 নাম্বার আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আল্লাহ বলছে বান্দা, তাহলে আমরা প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করতে পারি না? পারি। আল্লাহকে স্মরণ করব, বলো ইনশাআল্লাহ। 3 নাম্বার আল্লাহ বলছেন লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলছে তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলবে না? আরেকটু জোরে হোক। এ সম্পর্কে আল্লাহ শুকরিয়া আদা করা লাগবে। আপনারাও নিয়ত করে দেখেন, সারা দিন যা ইনকাম করেছেন পকেটে টাকা রাখবেন, রাখার সময় বলবেন আলহামদুলিল্লাহ। একটা সপ্তাহে আমল করে দেখেন, কাদিয়াটির মানুষ ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা ভঙ্গ হবে? আল্লাহ ওয়াদা করছে তো, আল্লাহ বলছে তোরা আমার নিয়ামতের শুকরিয়া আদা কর, আমি আল্লাহ তোদের বরকত দেব। আরো জোরে বললেন না? তাহলে আল্লাহ শুকরিয়া আদা করেন। একটা হাদিস বলবো আপনাদের কাছে, হবে তো নাকি? তাকবীর দেখি তো একটু, না রে তাকবীর। মিনাকার মানুষ, মিনাকার আল্লাহ শুকর কত প্রোগ্রাম যায়, সময় দিতেই পারি না মিনা খাই এলাকায়। অনেক এবছর কত জলসা গিয়েছিল, তাই গুটি এই মনে হচ্ছে আজকে ছেলেটা ফোন করেছিল, এখানে একটা ছেলে, ইয়ং ছেলে, সালমা, ও জানে আমার এই পাশে আর একটা আজকে প্রোগ্রাম আছে, কি বলে যে হারুয়া। আপনার ওই জন্য বললাম ভাই তাহলে সন্ধ্যের টাইমে আমি একটু যে সময় দিয়ে আসবো, তো একটু তকবীর আপনারা দেন দেখি। এত তো পানি হচ্ছে, আল্লাহর দয়া, একজন তকবীর দেন সবাই মিলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। জেনে রাখেন, আসেন 3 নাম্বার, তাহলে আল্লাহ শুকরিয়া আদা করব, বলো ইনশাআল্লাহ। আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বললেন না? কজনে? না জোরে বলো, কজনে? 10 জনের একজন। 10 জনের একজন। দুনিয়াতে কজন জান্নাতের সুসংবাদ পেয়েছিল? 10 জন। ইয়েস, ঠিক বলেছে। এই 10 জনের একজন হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। তিনি একদিন নবীর দরবারে গেলেন, তখন মুসলমান হয়নি আব্দুর রহমান। তিনি নবীর দরবারে গেছেন, নবীর আদর্শ দেখলেন, ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বললেন না?
এখন মুসলমান হয়ে গেছে, শুনছো তো? অসুবিধা হচ্ছে নাকি তোমাদের? জোরে বলো, অসুবিধা হচ্ছে? এই সামান্য আপনার 10 জনের একজন, 10 জন জান্নাতীর একজন হযরতে আব্দুর রহমান বিন আউফ, তিনি এখন নবীর দরবারে গেলেন। নবীর দরবারে গিয়ে নবীর আদর্শ দেখলেন, ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এখন মুসলমান হয়েছে, মক্কার কাফেররা আব্দুর রহমানের উপর অত্যাচার শুরু করে দিলেন। সাহাবাদের উপর অত্যাচার কম হয়েছিল না বেশি হয়েছিল? এত সহজ জিনিস ইসলাম এমনি এসেছে, অনেক কষ্ট করে। খবর নিয়ে দেখো, বদরের প্রান্তরে দেখে এলাম 14 জন সাহাবীর লাশ এখনো কবর শুয়ানো। বদরের প্রান্তরে 14 জন সাহাবী শুয়ে আছে। এরকম ভাবে দেখেন উহুদের প্রান্তরে সাহাবারা জান দেওয়ার বদৌলতে স্ত্রীগুলো বিধবা হওয়ার কারণে আজকে মাথায় টুপি মাথায় দিয়ে দেখেন মক্কা মদিনার জমিনে যেদিকেই তাকাবে কোনো অন্য ধর্ম বলে তো আমি একটা আমার চোখে পড়ে না, যেদিকেই তাকাবে সেদিকেই মুসলমান। জোরে বলে কত বুঝতে পারছেন না? কিন্তু ওই মক্কার জমিনে কাফের ছিল না, ছিল না? দেখেন একদিন কিন্তু আল্লাহ দেখেন মুসলমানে মক্কাকে ঢেকে দিয়েছে। আমি রিসেন্ট একটা খবর শুনলাম যে মদিনা শরীফে একটা অন্য ধর্মের মানুষ গিয়েছিল, তো ওই 3.5 কিলোমিটার দূরে মসজিদে নববী থেকে 3.5 কিলোমিটার দূরে সরকারি ভাবে, এখন তো সলমান সে তো এমনি কোনো তার ইমানই নাই বললে চলে। কত বুঝতে পারছেন? যে নেতা জেনে রেখে দেন, এরকম আপনার ওই 3.5 কিলোমিটার দূরে তাকে পারমিশন দিয়েছিল একটা অন্য ধর্মের মানুষ। তো মদিনার সিস্টেম দেখেন, মদিনার মানুষ এমনি ঠান্ডা মানুষ, ভালো মানুষ, এতটাই সিস্টেম ওই যেখানে পর্যন্ত যে রাস্তাটা দিয়ে সে হেঁটে গেছে ওই রাস্তাটা ভালো করে ব্লিচিং পাউডার দিয়ে ধুয়েছে। বললেন না সুবহানাল্লাহ? জেনে রেখে দেন, যারা কোনো নাপাক জিনিস পাক পবিত্র, মদিনা পাক হয়েছে রাসূলুল্লাহর খাতিরে। জোরে বলে মক্কায় তো কাবা আছে, মক্কায় কি আছে? কাবা। কিন্তু মদিনা মক্কায় কাবা, কিন্তু যে কাবা হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। জোরে বলে সেই কাবার কাবা কোথায়? মদিনায়। কাবার কাবা মদিনায়। জেনে রেখে দেন। তো যাই হোক, সাহাবাদের উপরে আল্লাহ নবীর জিন্দা সাহাবাগুলোকে খাজুর গাছের চাটার মধ্যে গুড়িয়ে আগুন লাগিয়ে দিত। কলেমা ছাড়বি? সাহাবারা বলতো আল্লাহর কসম জান চলে যায়, জান দিতে রাজি, তথাপিও নবীর কলেমা ছাড়তে নারাজ। জোরে বলে আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন ইসলাম গ্রহণের পূর্বে, যার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। উজ্জা মানে দেবতার নাম, আব্দুল মানে গোলাম, দেবতার গোলাম। নবীর আদর্শিত হয়ে কালেমা পড়লেন, নবী নাম রাখলেন আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। জোরে বললেন না? এখন মুসলমান হয়েছে, বাপ ইন্তেকাল হয়ে গেছে, চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা এসে খবর পেয়েছে নাকি ভাতিজা নবীর হাতে কলেমা পড়েছে। চাচা জিজ্ঞেস করছে, ভাতিজা শুনলাম নাকি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর হাতে হাত দিয়ে তুমি কলেমা পড়েছো। ভাই বলুন তো দেখি, আমরা যদি কারুর আন্ডারে থাকি তার মুখের উপরে কথা বলতে পারবো? ইনসাফ করে বলুন, বলতে পারবো? পারবো না। এখন চাচার কাছে লালন পালন হয়েছে ভাতিজা। চাচা বলছে, ভাতিজা বলছে, চাচা কেমন পাহাড়ের সঙ্গে বলছে, দেখেন চাচা আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। আরো জোরে বললেন না? ভাতিজা এখন জিজ্ঞেস করছে, চাচা চাচা বলছে, ভাতিজা তোকে আমি অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, আপনার সম্পত্তি নিয়ে এলেন, সম্পত্তিও ফিরিয়ে দিলে। ভাতিজা তুমি যে পরনায় কাপড়টা পরে আছো এটাও আমার দিয়া, কাপড় খুলে দিলেন। বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো এটাও তো আমার দিয়া। চাচা জান লজ্জাস্থান এটা তো আমি ঢেকে আছি, আপনি এটা করবেন না, খুলবেন না চাচা। বাবা তাহলে কলেমা ছাড়ো না চাচা, এটা মানতে পারলাম না। মুসলমান বলে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই কাদিয়াতির মানুষেরা ঈমান মানা কাকে বলে দেখেন, নবী মানা কাকে বলে দেখেন, ইসলাম মানা কাকে বলে দেখেন। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা বাকারার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। এরকম ভাবে আল্লাহ নবী
সাহাবী হযরত আব্দুল্লাহ ইসলামের জন্য নিজের পরনার লজ্জাস্থানের কাপড়খানা খুলে দিলেন, নিজের হাতে করে লজ্জাস্থানখানা ডেকে মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো, আমি আজকের দিনে ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। মা গো, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ মায়ের কাছ থেকে একখানা পরনার কাপড়খানা নিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবী দরবারে গিয়ে সালাম খানা দিতে লাগি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা সাহাবী, ও বাবা আব্দুল্লাহ, কি জন্য তুমি সালাম দাও? হযরত আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা আব্দুল্লাহ, কেঁদো না বাবা, কেঁদো না। মক্কার কাফেররা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। যাও, সাহাবাদের উপর এরকম অত্যাচার হয়েছে। এখন আব্দুর রহমানের কথা বলছিলাম না, কজন জান্নাতি? 10 জনে একজন। তিনি এখন নবীর হাতে কলেমা পড়েছে, কাফেররা জুলুম করছে। আব্দুর রহমান কে আল্লাহ নবী বলছে, বাবা আব্দুর রহমান চলে যাও, তুমি যে হাবশায় হিজরত করো। জোরে বললেন না? কোথায় হিজরত করলেন? বলো বলো। হাবশায়। আব্দুর রহমান হাবশায় চলে গেলেন। কিছুদিন পর আল্লাহ রাসূল মদিনায় হিজরত করেছিল না করে? আপনারা প্রত্যেকেই জানেন, বলেন করেছিল না? নবী মক্কা থেকে কোথায় হিজরত করলেন? এমনি অনেক কষ্ট নিয়ে আমি মসজিদে কিবলা তাই আমি একটা পোস্ট দিয়েছিলাম, যেটা আগে নবী অন্যদিকে মুখ করে নামাজ পড়তেন। আল্লাহ নামাজ পড়তে পড়তে নবী আরজু করছে, আল্লাহ যদি কাবাটা আমাদের কিবলা হতো। তৎক্ষণাৎ আল্লাহ ওহী নাযিল করে দিলেন, হাবিব নামাজ থেকে আপনি মুখ ঘুরিয়ে নেন, আজ থেকে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। জোরে বলে। এই কাবার কোনো সম্মান ছিল আগে? 360টা মূর্তি পূজা হতো কাবায়। ভুল বলছি না ঠিক বলছি? কটা ইতিহাস খুলে দেখেন। কিন্তু এই কাবার ইজ্জত বেড়েছে আমার রাসূলুল্লাহর জন্য। জোরে বলে। জেনে রেখে দেন আমার ভাইরা। তো এখন নবী কিছুদিন পর মদিনায় চলে গেলেন। আপনার এরকম ভাবে আল্লাহ রাসূল মক্কা নিজ মাতৃভূমি ছেড়ে আপনার মদিনার দিকে যাবেন। আরে নিজ ভূমি ছেড়ে আমরাও দেখবেন যখন অনেক দিনের জন্য বিদেশে কাজে চলে যায় যুবকরা, কষ্ট হয় না? বাড়ি ঘর আব্বা মা ছেড়ে যায়, অনেক কষ্ট হয়। নবী পাকের মন খারাপ, কিন্তু মদিনার দিকে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে আল্লাহ পাক মদিনায় এসে ইসলাম প্রচারটা আরো বেশি করে হলো। তাই আল্লাহ পাক মদিনাকে কবুল করে নিলেন। এরকম ভাবে নবী আমার মক্কার মানুষদের কাছে প্রথমের দিকে যায়, হে মক্কার কাফেরেরা, এলাতু জাওবলের পূজারীরা, তোমরা আমি নবী, আমাকে নবী বলে মেনে নাও। কেউ নবীকে মানে না। আল্লাহ নবী মনটা মারা করে এক জায়গায় চুপ করে বসে আছেন। আল্লাহ পাক জানিয়ে দেয়, হে আমার হাবিব, আপনার মন খারাপ কেন? আমার নবী জানায়, আল্লাহ পাক, আমি আজকের দিনে সবার কাছে গেলাম, কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না, আমি নবী আমাকে নবী বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব রে, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এটা আমি আল্লাহ পাক আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আল্লাহ নবী হযরত আবু বকরের কাছে গেলেন। হযরত আবু বকর, কোন আবু বকর যার সম্পর্কে আজও মদিনা শরীফে যাবেন আল্লাহ নবীর ডান দিকে আবু বকর, বাম দিকে ওমর, দুইজনের কবর। আর একটা জায়গা ফাঁকা আছে, যেটা হলো ঈসা নবীর কবর হবে। ও যুবক, কোন আবু বকরের কথা বলি? দুনিয়ার জমিনে
তামাম পৃথিবীর ভালোবাসা যদি একদিকে পাল্লাই করা হয়, আবু বকরের ভালোবাসা রাসূলুল্লাহর প্রতি বেশি হয়ে যাবে। হযরত আবু বকরের কাছে গেলেন, ও বাবাজি আবু বকর, তুমি কি আমি নবী, আমাকে নবী বলে মানবে? সর্বপ্রথম আবু বকর আল্লাহ নবীকে নবী বলে মেনে নিলেন। হযরত আবু বকর সিদ্দিকী, কোন আবু বকরের কথা বলি, আল্লাহ ঈমানের কালেমা পড়ে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে বলে আবু বকরকে এত মারা মেরেছিল। এই গাজিয়াটির মানুষেরা নবীর আশিক দেখে হযরত আবু বকর বেহুশ হয়ে জমিনায় পড়ে আছে, সারা দিন কোনো হুঁশ নাই। বানু তামিম গোত্রের লোকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকরকে বাড়িতে নিয়ে চলে গেলেন। হযরত আবু বকর সারা দিন বেহুশ হয়ে পড়ে আছে। সন্ধ্যার টাইমে হুঁশ ফিরেছে। যে হুঁশ ফিরেছে, আল্লাহ আমার নবী কেমন আছে, আল্লাহ আমার নবী কেমন আছে, মুখ দিয়ে একটাই কথা বাইর হয়, এ নবী পাকেরা শেখেরা, এরা খুব ভাবে নবী 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 জিকির করো। কেননা শুনে রেখে দেন, আল্লাহ নবী নবী জিকির করেছে, ফারিস্তারা নবী নবী জিকির করেছে, সাহাবা হুজুরা হযরত আবু বকর নবী নবী করেছে, হযরত ওমর নবী নবী করেছে, হযরত উসমান নবী নবী করেছে, হযরত আলী নবী নবী করেছে, হযরত খাব্বাব নবী নবী করেছে, হযরত হানজালা নবী নবী করেছে, হযরত আমির হামজা নবী নবী করেছে, হযরত বিলাল নবী নবী করেছে, হযরত আবু সাঈদ নবী নবী করেছে। এ নবীর প্রেমিকেরা, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম আবু ইউসুফ নবী নবী করেছে, ইমাম মুহাম্মদ নবী নবী করেছে। এদিকে দেখেন আপনার ইমাম মুসলিম নবী নবী করেছে, ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম আবু দাউদ নবী নবী করেছে, হযরত সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, হযরত হাজার আসকালানি নবী নবী করেছে। এদিকে দেখেন হযরত উসমান হারুনি নবী নবী করেছে, খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, হযরত নিজামুদ্দিন আউলিয়া নবী নবী করেছে, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে। এই গাজিয়াটির মানুষেরা এরকম ভাবে কলকাতার মানিকতলায় শুয়ে আছে, রাসূলের নেওয়া সুবি ফাতিহা লিয়াইছি নবী নবী করেছে। আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী হযরত দাদা পীর নবী নবী করেছে, বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী নবী নবী করেছে, পীর আল্লামা উসমান সিদ্দিকী নবী নবী করেছে, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী নবী নবী করেছে, পীর আল্লামা হাবিবুর রহমান সিদ্দিকী নবী নবী করেছে। এদিকে দেখেন বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, পিয়ারডাঙ্গা শরীফে আহমদুল্লাহ সাহেব নবী নবী করেছে, বিনগর জমিনে আমার নানাজি পীর আব্দুল আজিজ নবী নবী করেছে। এ নওজোয়ান যুবকেরা, তোমার আমার বাপ দাদুরা নবী নবী করে কবরে চলে গেছে, তাই তোমাদেরও বলতে এসেছি নবী 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 করো। আল্লাহ পাক জানিয়ে দিবে, ও আমার ফারিস্তারা যারা নবী নবী জিকির করেছে, এদের নামগুলোকে নবীর কাতারে করে দাও। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এদেরকে শাহাদাতের সঙ্গে নবী সিদ্দিকীনদের সঙ্গে আমি আল্লাহ আমার এই সমস্ত নবী জিকির করনে वाला বান্দাগুলোকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। আরো জোরে হয় না? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর এরকম ভাবে চলতে পারে না, মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। আল্লাহ নবী বলে, ও বাবাজি আবু বকর কি হয়েছে বলো। হযরত আবু বকর নবীকে দেখার সাথে সাথে হযরত আবু বকরের শরীরের জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। এ নওজোয়ান যুবকেরা, কোন আবু বকরের কথা বলি, হযরত আবু বকর আল্লাহ নবীকে সাথে করে নিয়ে মদিনা থেকে চলে গেলেন। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা না 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 না
আল্লাহ নবী হযরতে আবু বকর আল্লাহ নবীকে সাথে করে নিয়ে এরকম ভাবে মদিনার দিকে রওনা দিলেন। প্রতিমধ্যে একটা পাহাড়, যে গুহাতে আবু বকর নবীকে নিয়ে উঠেছিলেন, যেটাকে বলা হয় গারে সুর অর্থাৎ জাবলে সুর। এই জাবলে সুর ৩৫০০ ফুট উপরে আবু বকর নবীকে কত মহব্বত করে। এখন তো উন্নত রাস্তা হয়ে গেছে, পাহাড় সিঁড়ি দিয়ে উঠা যায়, কিন্তু হযরতে আবু বকর আল্লাহ নবীকে কাঁধে করে নিয়ে ওই ৩০০০ ফুট পাহাড়ের উপরে উঠেছিলেন। হযরতে আবু বকর আল্লাহ নবী এরকম ভাবে মদিনার দিকে চলে গেলেন। আল্লাহ নবী হযরতে আবু বকরের একবার ডান দিকে যায়, বাম দিকে। হযরতে আবু বকর আল্লাহ নবী একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক করে আল্লাহ নবী বলে, ও বাবাজি আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আপনার গোটা শরীরটাকে আমি আবু বকর আমার শরীরটাকে আপনার ঢাল বানিয়ে দিয়েছি। ও যুবকেরা, আল্লাহ নবী আমার মদিনায় চলে গেলেন। মক্কার মানুষরা নবীকে কষ্ট দিল, মদিনার মানুষেরা আল্লাহ নবীকে অন্তর দিয়ে মেনে নিল। সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল, তারা আল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে আসবে। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। হুজুর আপনার কোনো ক্ষতি হবে না, যান যতদিন আমাদের শরীর আপনার আমাদের জান বেঁচে থাকবে। আল্লাহ নবী মদিনায় চলে এসেছেন। আর আব্দুর রহমান গিয়েছিলেন, একটু আগে বলেছিলাম, মনে করে দেখো, ঠিক বলেছি। কোথায়? হাবশায়। আব্দুর রহমান তিনি হাবশায় চলে গেছেন। জেনে রেখে দেন একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলবেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হয় না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। জোরে বলবে না? আর একটু জোরে হয় না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সব নিয়ামত পেয়েছি আপনারই সদকায়, তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ গাই, আপনার গুণ গাই, আপনার গুণ গাই, আমি গাইব গুণগান আপনার মোহাব্বত নিয়ে, আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে। আরো জোরে বলবে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। নিদান কালে করবে যখন
নফসি নফসি দয়ার নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি জোরে বলবে না কেমনে বাঁচি কেমনে বাঁচি মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি মোরা শ্রেষ্ঠ নবীর মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আল্লাহুম্মা আমার সোনার ভাইরা আব্বারা তরুণেরা এখন আব্দুর রহমান হাবসা থেকে কোথায় আসলে মদিনায় নবী মদিনায় গেছেন আব্দুর রহমান হাবসা থেকে মদিনায় চলে এসেছেন কে জানে এসে বলছে আব্দুর রহমান তুমি মক্কায় কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে মদিনায় চলে এসছো ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করেছে আব্দুর রহমান বলে দূর খেপা মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি আব্দুর রহমান নবীর কাছে গেলেন নবী বলছে বাবা তুমি ইসলামের জন্য কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিলে বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন এটাই আমার জন্য যথেষ্ট আব্দুর রহমান নবী যাও 7 দিন রাবির সঙ্গে ভাই ভাই সম্পর্ক করে দিলেন দুজন মিলে চলে যাচ্ছে 7 দিন রাবি বলছে ভাই তুমি তো মদিনায় এসছো বেকার কেউ তোমায় মেয়ে দিবে না তবে আল্লাহ আমার 2 জন স্ত্রী দিয়েছে তুমি যাকে পছন্দ করবে আমি তাকে তালাক দেব তুমি তাকে বিবাহ করো আব্দুর রহমান বলছে ঠিক আছে যাও আমি এতে রাজি না বলছে যেহেতু নবী তোমাকে আমার ভাই বানিয়েছে তাই অর্ধেক সম্পত্তি তোমার অর্ধেক আমার রক্তের সম্পর্ক ভাই না নবী বলেছেন এটা তোমার ভাই মদিনার সাহাবীকে বলেছেন ওরা হিজরত করে এসেছে এটা তোমার ভাই দায়িত্ব দিয়েছিল না তাই না সালাবার সঙ্গে সাইদ বিন আব্দুর রহমানের এরকম আপনার 7 দিন রাবির সঙ্গে আব্দুর রহমান বিন আউফে আপনার ভাই ভাই সম্পর্ক করলেন ব্যবসা করতে লাগলেন আল্লাহ শুকরিয়া আদা করলেন আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দিলেন আরো জোরে বললেন না এত সম্পত্তির মালিক হয়ে গেল যিনি একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন কত বস্তা 3 বস্তা ইন্তেকালের আগে ছেলেদেরকে ডাকতে বাবা আমল তো কিছুই নাই কিন্তু উনি 10 জনের কজন একজন জান্নাতের জান্নাত প্রাপ্ত তিনি বলছে বাবা আমল কিচ্ছু নাই আর আমরা দুদিন যদি এক সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি বিরাট ভালো কাজ করছি রে হ্যাঁ কি না আছে না নাই দেখবেন একদিন মানে দুদিন মসজিদে যাচ্ছে কোনদিন নামাজ পড়ে না দুদিন মসজিদে যে বাইরের কিছু ছেলেদেরকে ওর মুড কি এই খাপা নামাজ পড়িনি কত বড় সুফি সাহেব চলে এসেছে ইমাম সাহেবের ভুল ধরে আবার আছে দেখবেন একদম হাকিকাত কথা ঠিক বলছে সমাজে দেখবেন একটা আলেম মাওলানা পাস করতে গেলে কমপক্ষে তাকে 17 বছর কাঁধে করে ব্যাগ দিয়ে ঘুরতে হবে কত বছর এখন দেখবেন সব ইউটিউব দেখে নেট দেখে ওই নামাজ শিক্ষা বই পড়ে মুক্তি হয়ে গেছে ভুল বলছি না ঠিক বলছি তাই কথা বলবে তো হ্যাঁ কি না আছে না নাই এরকম মুক্তি হয়ে গেছে এখন নামাজ শিক্ষা বই পড়ে এবং পুঁটি মাছ অল্প পানিতে লাফায় না বেশি অল্প পানিতে লাফায় বেশি পানিতে লাফাতে পারবে না জেনে রেখে দিবেন এমন যুক্তি তর্ক দিবে ও আপনি উত্তর দিতে পারবেন না ইবনি যুক্তি দিয়েছিল আল্লাহ নাই বলে 99টা তাহলে আমরা মেনে নেব তো কথা বলেন কটা যুক্তি দিয়েছিল 99টা আর আল্লাহর ওলি একটা যুক্তি কি খণ্ড করেছিল আমার আল্লাহ এক আছেন জোরে বলে জেনে রেখে দেন সোনার ভাইরা আব্বারা তরুণেরা দেখবেন একদম হাকিকাত ঘটছে আপনার শুনেন এরকম ভাবে আব্দুর রহমান তিনি এখন 10 জন জান্নাতি তিনি নিজেকে মনে করছেন যে বাবা আমার তো
কিছুই আমল নাই। তবে আমি যখন মারা যাব তোরা আমার লাশটাকে লাশের মধ্যে কাফন পরাবি না, তোরা আমার লাশের মধ্যে বদরের ড্রেসটা পরিয়ে দিবি। কাল কিয়ামতের ময়দানে আমি যখন আল্লাহ জিজ্ঞেস করবে আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম কি আমল করেছিলিস, আমি আব্দুর রহমান বলবো আল্লাহ আমি কিচ্ছু আমল করতে পারিনি, কিন্তু আল্লাহ ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে আমি শরীক হয়েছিলাম। আল্লাহ এটার ওসিলায় আমাকে নাজাত দিয়ে দেবে। তাহলে বলার উদ্দেশ্য হলো এটাই, আল্লাহ 3 নম্বর ওয়াদা। আল্লাহ বলছে তোরা আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরিয়ে দেব। আর 4th নম্বর আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছে বান্দা তোরা আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের maaf করে দেব। জোরে বললেন না? তাহলে তওবা চাইতে হবে কার কাছে? আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, কত বুঝাচ্ছে না? এক একজন দেখবেন এক এক জায়গায় দেখেছি এক একটা মুরব্বি দেখবেন, এই শুনছে আমার কথাগুলো শুনছেন? আমি মনে করি আমি আমার গুনার দিকে যখন লাস্টে আখিরি দোয়া থাকে এরপরে যাব, একটা আখিরি দোয়া আছে, আখিরি দোয়ায় যখন থাকে একটু তওবা পড়াই। কারণ আমার পিন্নগরে হুজুর কেবলা বলতেন আমার নবী বেগুনাহ মাসুম নবী হয়ে দিনে 70 থেকে 80 বার করে তওবা করতেন। বললেন না সুবহানাল্লাহ? হাদিসে কুদসির মধ্যে এসেছে কুল্লু বানি আদমা খাত্তামুন। কুল্লু বানি আদম মানে প্রত্যেক আদম সন্তান সন্ততি গুনাহগার, খায়রুন খাত্তাউনা তাওয়াবুন, ওদের মধ্যে তাহারা উত্তম যারা গুনাহ করে তওবা করে। আমরা তো গুনাহগার, আল্লাহর কাছে তওবা চাইব। এক একজন আবার তওবা করলে দেখবেন এক একজন চুপ করে বসে থাকে, এইটুকু ছোট বড় ছেলে আমাদেরকে তওবা পড়াবে? কত যাচ্ছেন না? জেনে রেখে দেন ভাই, তওবা কার জন্য? নিজের জন্য পড়ি। তওবা কার জন্য পড়ি আমরা? সবাই যখন পড়ি কার জন্য পড়ি? নিজেদের জন্য। কি? আল্লাহর কাছে মাফ চাই। কারণ আল্লাহ তওবাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে। জোরে বলে এই তওবা কবুল হবে। এর জন্য আল্লামা রুমি রহমাতুল্লাহ বলেছেন শর্ত হচ্ছে 3টে। 1 নাম্বার, যখন তুমি মুখে তওবা করবে আর মনে নিয়ত করবে আমার আল্লাহ তওবাকে কবুল করছে। জোরে বললেন না? তুমি যে গুনাহটার জন্য তওবা করছো মনকে ধিক্কার দাও, আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল। 3 নাম্বার, তুমি যে গুনাহটার জন্য তওবা করছো পুনরায় যেন ওই গুনাহ না হয়। আল্লাহর কুরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ तौबतन नसूहा, कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देंगे। जोरे बोले। তাহলে 4টে আলোচনা করলাম, আল্লাহ কত অঙ্গীকার করলেন? কথা বলেন 5টা 4টে। 1 নম্বর আল্লাহ আবার বলছি, আল্লাহ বলছেন তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। 3 নম্বর আল্লাহ বলছে তোরা আমার শুকরিয়া আদা কর, আমি আল্লাহ তোদের নিয়ামত ভরিয়ে দেব। 4th নম্বর আল্লাহ বলছে তোরা আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। আরো জোরে বললেন না? তাহলে এই কোরআন থেকে আল্লাহ এই 4টে ওয়াদা করছেন। আর 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসে। 1 নাম্বার তওবাকারী বান্দাকে। কাকে? তওবাকারী বান্দা। এখানেও তওবা এসেছে। 2 নাম্বার পবিত্রতা অর্জনকারী। আছে না নাই? অনেকে দেখবেন ইস্তেনজা করে, যুবকগুলো ইস্তেনজা করে, দেখবেন ইস্তেনজা করে যেই উঠে দাঁড়ায় একটু বা প্রস্রাব লুঙ্গিতে লেগে যায়। পড়ে না পড়ে? এরা মনে করে এরকম লোক আছে না? এর জন্য ইস্তেনজা করার সময় পিসাব যখন কমপ্লিট হয়ে যায় ইস্তেনজা, তখন লাস্টে গেলে ইস্তেনজা যখন কমপ্লিট লাস্টে গেলে 3-4 বার গলা খেকারি দিতে হয়, যাতে করে অবশিষ্ট আপনার যেটা থাকে, অবশিষ্ট যেটা থাকে সেটাও যেন আপনার কি বলেন সেই জিনিসটাও যেন নষ্ট হয়ে যায়। আপনার এরকম ভাবে এটা হলো আপনার 2 নাম্বার। তাহলে পবিত্রতা অর্জনকারী। মনে করেন তাকওয়া, নামাজ হয়ে যাবে এই লুঙ্গিতে। মনে করেন আপনি ইস্তেনজা করছেন, একটু বা পরিমাণ দেখতে হবে, একটু বা পরিমাণ আপনার নাপাক অর্থাৎ ইস্তেনজা লুঙ্গিতে লেগে গেল, যেই জায়গাটায় লেগেছে ভালো করে ধৌত করে আপনি নামাজ পড়ে নিতে পারবেন। কিন্তু তাকওয়াতান ক্ষেত্রে চলবে? জোর করে বলো। মশলা আলাদা ব্যাপার, তাকওয়া আলাদা ব্যাপার।
আবার আমি অন্যদিকে চলে যাচ্ছি, আমি নবীকে নিয়ে আলোচনাই করতে পারছি না। জেনে রেখে দেন, যেহেতু নবী দিবস মাস, মশলা আলাদা ব্যাপার, কথা বলবে তো, আর তাকওয়া আলাদা ব্যাপার। এখন তো মশলাই জিন্দেগি চলে, ঠিক না ভুল বলছি? আর আগেকার যুগে যত আল্লাহর ওলিরা হয়েছে এরা তাকওয়া অবলম্বন করে আল্লাহর ওলি হয়েছে। জোরে বলে, কথা বুঝতে পারছেন না আমার ভাইরা? আপনাদের এখানে তো সবসময় আসতো পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর, আপনারা তো হুজুরের সহবতে পড়া মানুষ, কি গো কাদিয়াটি মানুষ বলবেন তো? তাহলে তো বুঝবেন তাকওয়া কাকে বলে। জেনে রেখে দেন, এই তাকওয়া, তাহলে তাকওয়া তার ক্ষেত্রে কিন্তু এই লুঙ্গিতে চলবে না। যে তাকওয়া অবলম্বন করবে সে মনে মনে করবে, আমার এই লুঙ্গিটা একবার নাপাক লেগে গেল, আমি এই লুঙ্গিতে নামাজ পড়বো না, আমাকে তো আমার আল্লাহকে খুশি করতে হবে, লুঙ্গি চেঞ্জ করে দিবে। জেনে রেখে দেন, এই পবিত্রতা অর্জনকারী অনেকে আছে দেখবেন ভালোভাবে উজুই করে নে, গাটে পানি পড়ে না ঠিক মতো ভাবে, মানুষের পা ভিজতে বেশিক্ষণ সময় লাগে। ভুল বলছি না ঠিক বলছি? পা ভিজতে সময় বেশি লাগে না? ওই জন্য আগেকার যুগে আমার পিণ্ড করে হুজুর কেবলাকেও দেখতাম, উনি আগে পাটাকে ধুয়ে দিতেন। কিটাকে ধুতেন? উজু করার আগে পাটাকে পানি দিয়ে ধুয়ে তারপরে উজু করতেন, আবার লাস্টে গেলে পা ধুতেন। তাহলে কি পরিপূর্ণ পানিটা চলে গেল। এরকম পবিত্রতা অর্জনকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে। জোরে বলে, তাহলে জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, 3 নাম্বার তাকওয়া অবলম্বনকারী বান্দা কাকে? আল্লাহ কাকে ভালোবাসেন? তাকওয়া অবলম্বনকারী। যারা তাকওয়া অবলম্বন করেন তাদেরকে আল্লাহ ভালোবাসেন। জোরে বলবেন না? একটু জোর করে বলো। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আর যে অতি শীঘ্রই অর্থাৎ আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে, এই নামাজে আমাকে বান্দা আউয়াল ওয়াক্ত বুঝেন? মানে মনে করেন জোহরের আজান দিয়েছে, সাথে সাথে কাজ কর্ম, নামাজ আগে না কাজ আগে? জোর করে বলো না, আমাদের কাছে কাজ আগে, হ্যাঁ কি না? বলে আগে কাজ কমপ্লিট করি তারপরে নামাজ পড়বো। জেনে রেখে দেন, না, চলে যাও আগে নামাজ। আপনার ভাইরা, আব্বারা, তরুণেরা সমস্ত এই আউয়াল ওয়াক্ত যখনই নামাজ পড়বেন, নবী বলছে যে কন্টিনিউ এই মরণ পর্যন্ত আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে, ওই মানুষটা আল্লাহর জান্নাতি মানুষ। জোরে বলে, আল্লাহ তাদেরই নসিব করে। তাহলে জেনে রেখে দেন, এই 4টে জিনিস সম্পর্কে, টোটাল 8টা ব্যাপার সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করলাম। জাস্ট আর দুটো একটা কথা বলে আপনাদের থেকে বিদায় নেব। আসেন এই জায়গায় বসেছি, একটু নবী দিবসের মাস, নবীকে নিয়ে আলোচনা করব। শুনবেন তো নাকি? কারা কারা নবীকে আমরা দিল থেকে ভালোবাসি একবার হাত তুলে দেখান তো দেখি। কষ্ট দিচ্ছি কিন্তু, একটা হাত তুললে হবে না, দুটো হাত তুলতে হবে। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন সোনার ভাইরা, এই যে নারে তাকবীর দিলাম, এটা কার তাকবীর? আল্লাহর তাকবীর। তাহলে আল্লাহর তাকবীর, কুরআনে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, তাহলে আল্লাহর তাকবীর দিলাম, নবীর তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? কুরআনে যেখানে আল্লাহর নাম সেখানেই নবীর নাম। তাহলে আমি বলবো নারে মুস্তাফা, আপনারা বলেন মারহাবা মারহাবা। দেখি সবাই মিলে বলেন নারে মুস্তাফা। পাওয়ারফুল আওয়াজ দিয়ে বলতে হবে, নারে মুস্তাফা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে আচ্ছা বলেন, এই হাত তুললেই কি নবীর ভালোবাসা এসে যাবে? কি গো আব্বা, কোনদিন আসবে না। নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। কাকে? নবীর সুন্নতকে। এটা আমার কথা নয়, হাদিস শরীফ। আমি আপনাদের কাছে কোনো বারবার বকি না, হাদিস শরীফ। আল্লাহ নবী বলছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ হাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। ওমান হাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি নবী কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না। জোরে বললেন না? মনে করে আমরা শুনছেন এই পানি খাবো, এই পানিটার মধ্যে 6টা সুন্নত। কটা? কি গো আব্বা শুনছেন?
আজকের পর থেকে এটাকে আমরা প্র্যাকটিক্যাল করব, বলো ইনশাআল্লাহ। আচ্ছা আমরা দেখবেন এই কোচগুলোকে একটু চুপ করো, খুব মনোযোগ দিয়ে শুনে। আস্তাগফিরুল্লাহ, আমি আবারও বলছি, আপনাদের জ্ঞান দিতে আসি না, আমি আমার ক্ষুদ্রতম জ্ঞানে আমি আপনাদের কাছে আমার কথা শুনে যদি আমার একটা ভাই, আমার একটা আব্বা পরিবর্তন হয়, ওর ওসিলাতে আল্লাহ আমাকেও নাজাত দিয়ে দিবে। জোরে বলে জেনে রাখেন, আমরা পানি খাবো। এই আমরা নবী দিবসের দিন দেখবেন অনেক জায়গায় মিছিল হয় না, দাদা হুজুর কেবলা করতেন না, তাই আমরা এটা করি না। এটাকে হারাম বলা যাবে না, কারণ আসমান খুশি মানায় নবীর আগমনে। ये आसमान तू क्यों खुशी मना रहा है, तेरा खुशी का कारण क्या है? आसमान बोली क्यों ना खुशी मनाऊं, आज मुझे मेरा मोहम्मद मिल गया। जोरे बोले ये जमीन तू क्यों खुशी मना रहा है, तेरा खुशी का कारण क्या है? जमीन बोली क्यों ना खुशी मनाऊं, आज मुझे मेरा अहमद मिल गया। जोरे बोले आसमान जमीन যে নবীর আগমনে খুশি মানায়, সেই নবীর আগমনে আমরা দেখবেন, আমরা অনেকে করি, দেখবেন আমরা স্লোগান দিন একটা, বিশ্ব নবীর বাণী দিকে দিকে ছড়িয়ে দাও, বলা হয় না? কথা বলে যখন স্লোগান দেয় একসঙ্গে, একজন বলে বিশ্ব নবীর বাণী দিকে দিকে ছড়িয়ে দাও, সবাই বলে দিকে দিকে ছড়িয়ে দাও। কিন্তু কেমন করে ছড়াবো? এই মুখে বললে ছড়াবে? কথা বলে না কি আপনি শুধু তো বলছেন বাণী ছড়িয়ে দেন, কিন্তু বাণী তো বলছেন না। তাই আসেন না, আমি যুবক ভাইগুলোকে বলি, আল্লাহ শকর এদের মতো নিয়ম ছেলেগুলো পাগলের মতন মহব্বত করে, আমি আমার ভাইগুলোকে বলে যাই, ছোট ছোট প্ল্যাকার্ড করবে। এই এটা কি দেউলিয়ার মিনাখা রোড না? এই হ্যাঁ, বাবুরহাট আর দেউলি রোড, এই রোডে ধারে ধারে গাছ আছে না? নাই, গাছে গাছে পতাকার মতন করে মেরে দিবেন, দেখবেন বলবেন পানি খাওয়া 6টা সুন্নত, নিচেই লিখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাড়ি রাখা নবীর সুন্নত, নিচেই লিখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাত খাওয়ার সময় দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবীর সুন্নত, নিচেই লিখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নখ কাটার সময় সাদাত আগুল, ডান হাতের সাদাত আগুলের নখ কাটা থেকে স্টার্ট, নিচে লিখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে যত মানুষ ওই রাস্তা দিয়ে যাবে, যতদিন ওই প্ল্যাকার্ডটা থাকবে চোখে পড়বে দাড়ি রাখা তো নবীর সুন্নত। আরে পানি খাওয়ার মধ্যে 6টা সুন্নত, আপনার দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবীর সুন্নত। যুবক, যত মানুষ দেখবে, যদি একজন কেউ ওটা দেখে পরিবর্তন হয়ে যায়, তুমি সুন্নতের সওয়াব পাবে। আর নবী বলছে যে আমার একটা সুন্নতকে জিন্দা করবে, কিয়ামতের দিন সে যেন 100টা শহীদের সওয়াব পেয়ে গেল। জোরে বলে আমরা পারি না, চেষ্টা করলে বলো ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, এরকম এই পানি খাওয়ার মধ্যে প্র্যাকটিক্যালি একদিন দুদিন করবেন, কন্টিনিউ দেখবেন অভ্যাস হয়ে যাবে। 1 নাম্বার, যখন পানি খাবেন আগে গ্লাসটার মধ্যে দেখে নেবেন এর মধ্যে কিছু পোকা পড়েছে কিনা, এটা নাম্বার 1। ভালো করে মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় বুঝে। 2 নাম্বার, যখন পানি খাবো বাম হাতে গ্লাস ধরলে ডান হাতটা ঠেকাবো। কটা হলো? 2টো। আমরা যখন পানি খাবো বিসমিল্লাহ বলে পানি খাবো। তার নাম দিয়ে আল্লাহর নামে। পানি খেলে বসে খেতে হয় না দাঁড়িয়ে? বসে। হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি দাঁড়িয়ে খেয়ে ফেলে সে যেন উগলে ফেলে দেয়। কটা হলো? 4টে। 5 নাম্বার, যখন পানি খাবো মনে করেন এটা 1 গ্লাস পানি, প্রথমে 1 ঢোক পানি খেলাম, আবার রেখে দিলাম, আবার 1 ঢোক খেলাম, রেখে দিলাম, এভাবে 3 নিঃশ্বাসে পানি খাবো। আর লাস্টে গেলে বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। কটা হলো তাহলে? 6টা। এটা এই 6টা হচ্ছে নবীর পানি খাওয়া, নবীর সুন্নাত। যারা বললেন না, যদি একদিন ট্রাই করে দেখেন তুমি একটা সুন্নত মানবে যুবক। আর এটা মেনেই যদি তুমি কবরে যাও, কিয়ামতের দিন নবী বলছে 2টো আগুল যেমন পাশাপাশি থাকে, আমি আর ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে পাশাপাশি থাকবো। আরে সেই নবী, দয়ার নবীর আপনি আমি উম্মত হয়েছি, গোলাম হয়ে যান মুস্তাফার। আপনারা আমরা অনেকে, আমি অনেক জায়গায় আগের বছর থেকে এগুলো নসিহত করে যাচ্ছি, আমরা অনেকে শুনতে পারি না ভাই।
যুবকরা পড়ে না বলো, অনেকে স্যুট পরে, অনেকে পায়জামা পরে। স্যুট পরবেন তবে গাঁটের নিচে না, গাঁটের উপরে। যুবক আসো না, তুমি একটা স্টাইল দাও, গাঁটের উপরে ঘুরিয়ে পড়বে। তোমার স্টাইল দেখে যতজন গাঁটের উপরে পড়বে তুমি সুন্নতে সওয়াব পাবে। জোরে বলবে না? জেনে রেখে দেন সোনার ভাইরা, যখন স্যুট পরবেন আগে ডান পাটা দিবেন। কোন পা? ডান পা। পায়জামা পরবেন আগে ডান পা পরবেন। কোন পা? ডান পা। জামা পরবেন ডান হাত, গেঞ্জি পরবেন ডান হাত, শার্ট জামা পরছেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত। মায়েরা যারা ওয়াজ শুনছেন ব্লাউজ পরবেন ডান হাত, জামা পরবেন ডান হাত, পায়জামা পরবেন ডান পা। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তোরা যারা ডানপন্থী আছিস গিয়াই। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার মুস্তাফা রাইট সাইড কে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। কোন দিকটা মানার জন্য? শুধু অনলি ফর রাইট সাইড, ডান সাইডটা মানার জন্য। তাহলে সেই নবী মহব্বত অন্তর থেকে করেন, বলো ইনশাআল্লাহ করবো তো নাকি? তাহলে আমরা নবীর সুন্নতকে ভালোবাসবো। আল্লাহ বলছে, যাও না, কত মাকামালা নবী পেয়েছি, এমনি তো শুধু দুটো একটা কাজ করে যাব, দেখবেন যদি নবীর আমরা 5 ওয়াক্ত নামাজ আমাদের সুন্নত মেনে দুনিয়া বাসার করতে পারি, এমনি নবীর খাতিরে নাজাত পেয়ে যাব। জোরে বলে, ভুল বললাম না ঠিক বললাম? জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে আপনাকে আমাকেও আমাকে আবার অনেকটা যেতে হবে না? এসে গেছে?